বাবা, তুমি তো বলেছিলে বৃদ্ধির ঋণ কোনোদিন শোধ হয় না। তুমি ২৬ বছরেই আমার পিছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী ২ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারি? বাবা কিছুটা মুচকে হেসে বললেন, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন ৪, আমার মাসিক আয় তখন ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানো কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যমতো সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম, সেবারই প্রথম আমরা দুজন, আমি আর তোর মা, পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কী কী ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন তোর মা অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফেরার খুব দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে করে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১০০ টাকা এখন তোর কাছে ১ টাকার সমান। কিন্তু মনে করে দেখ, সেদিনের ১০০ টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোনে কান দিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন স্বপ্নের মতো। আর তোর ১০০ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস, আমার মাছ মাংস খাওয়া নিষেধ। কি করে তোর টাকা খরচ করি বলতো? তোর টাকা নিয়ে এখন আমি পরিকল্পনায় হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে সব জায়গায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খরুচ টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষের থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্টটা একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও শুনেছিস? পিতৃবন্দনা আশা আমি কোনোদিনও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতাই প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পিছনে যে কষ্টদায়ক অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই ২ বছরে শোধ করে দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো পারবি ফিরিয়ে দিতে? যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ সুদের কথা বলছিস, আমার সেই স্বপ্নগুলো কি আর কোনোদিনও বাস্তব রূপ পাবে? আর যদি বলিস বাবা, আমি তোমার টাকা নয়, তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই, আমি আর তোর খোকা ৩জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি, কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না। বাবা বললেন, উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু ওপরওয়ালার কাছে একটা জিনিসই চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চলে যেতে পারি, তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেওয়ার ঋণ।